গত ৩ দশকে বিএনপির মুখে যে কথা শোনা যায়নি, আওয়ামী লীগ সরকারের পতনে শোনা যাচ্ছে সে কথাই। ২ যুগের জোটসঙ্গী জামায়াতে ইসলামকে স্বাধীনতা বিরোধী বলে আক্রমণ করছেন বিএনপির নেতারা। মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা বিএনপির হঠাৎ করে মনে পড়া নিয়ে দল দুটির মধ্যে বন্ধুত্বের ফাটল ধরেছে। নেতাদের মধ্যে বাদানুবাদ হচ্ছে, কর্মী সমর্থকদের মধ্যেও শত্রুতার ভাব। ছেড়ে কথা বলছে না জামায়াতও। বিএনপিকে ইঙ্গিত করে চাঁদাবাজ, দখলবাজ বলে পাল্টা তোপ দাগছেন নেতারা। বলছেন এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত। বিএনপি ও জামাতের মধ্যে এই সম্পর্ক বর্তমান প্রজন্ম দেখেনি। ১৯৯৯ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন জোটবদ্ধ হয় দল দুটি। একসঙ্গে নির্বাচন, একসঙ্গে সরকার গঠন, এমনকি একসঙ্গে ভোট বর্জন, এই নীতিতেও চলেছিল তারা। ১৯৯৯ থেকেই দল দুটির শীর্ষ নেতাদেরকে নানান সময় এক মঞ্চে দেখা গেছে। আওয়ামী লীগ জামাতের ৭১-এর ভূমিকা সামনে এনে বক্তব্য রাখলে বিএনপি বরং এর জবাব দিয়েছে। আওয়ামী লীগ সরকার ফিরে ৭১-এর যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেয়। বিচার চলাকালে বিএনপি নেত্রী খালেদা জিয়া জামাত নেতাদেরকে নির্দোষ বলে প্রকাশ্যে জনসভায় বক্তব্য রাখেন। কিন্তু এখন উল্টো চিত্র। জামাতের আমির দাবি করছেন দেশে দেশপ্রেমিকের শক্তি দুটি, একটি তার দল আর অপরটি সেনাবাহিনী। বিএনপি নেতা রুহুল কবির রিজভী পাল্টা প্রশ্ন রাখেন, জামাত মুক্তিযুদ্ধে যুদ্ধটা কোন সেক্টরে করেছে? আরেক নেতা হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ৭১-এর ভূমিকার জন্য জামাতের ক্ষমা চাওয়া উচিত। জামাতের আমির শফিকুর রহমান বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, দখলদার আর চাঁদাবাজদের সঙ্গে জোট আর নয়। বিএনপি চাইছে দ্রুত নির্বাচন। তাদের বিশ্বাস, ভোট হলে ক্ষমতায় যাওয়া নিশ্চিত। তবে তাড়াহুড়া নেই জামায়াতের। তারা আগে সংস্কার, পরে ভোটের পক্ষে। তবে মাঠ পর্যায়ে ভোটের প্রস্তুতিতে আবার সক্রিয় দলটি। তাদের কর্মী সমর্থকরা মানুষকে বুঝাচ্ছেন, দুই দলকেই দেখেছেন, এবার তৃতীয় কাউকে দেখুন।